মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি, চট্টগ্রামে জানালো দলের শীর্ষ নেতারা। করণীয় ঠিক করতে জরুরি বৈঠক। রংপুর অঞ্চলের বিভিন্ন নদী তীরের বালুচরে এখন শুধুই সবুজের সমারোহ। কঠোর পরিশ্রমে ফসল ফলিয়ে নিজেদের ভাগ্য ফিরিয়েছে চরের মানুষ। এবং বিশ্বকাপের ইতিহাসে সপ্তমবারের মতো ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ক্লার্কদের কাছে 95 রানে হেরে আসর থেকে বিদায় নিলেও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বাংলার সময়ের সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। স্বাধীনতা দিবসের ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এ সময় আওয়ামী লীগ নেতারা হত্যা আর খুনের রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান। এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নয়। পরাধীনতার শৃঙ্খল আর দাসত্বের দজ্জু ছেঁড়ার গৌরবধ্বনি বেজে উঠল সূর্যের আগমনে। স্মৃতির কপাট খুলে যেন বেরিয়ে এলো মুক্তি সংগ্রামের গৌরব গাথা। ভোরের আলোর প্রথম পরশে জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র ভালোবাসায় শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। বিউগলের সুর আর সশস্ত্র তালামে স্মরণ করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের। দলের নেতাদের নিয়েও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা, 3 বাহিনী প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দল এরপর শ্রদ্ধা জানান একে একে। এ সময় সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ। উঠে আসে চলমান রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি পথ খুঁজছে কিভাবে তারা সন্ত্রাস, নাশকতা, জঙ্গি তৎপরতা থেকে বেরিয়ে যেতে পারে। তারা পথ খুঁজছে, কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা সে পথ খুঁজে পাবে এবং আমরা মনে করি যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ খুলে দেয়া হয় সাধারণের জন্য। হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন বীর শহীদেরা। স্বাধীনতার ৪৫ বছরে পা রাখলেও নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশ। উন্নয়ন আর রাজনৈতিক সংকট চলছে হাত ধরাধরি করে। তাই শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যাশা, যত বাধাই আসুক, যত সংকটই থাকুক, যখন স্মৃতির খোলা জানালায় সুমহান ৭১, তখন মুক্তিযুদ্ধের চেতনায় দূর হবে সব বাধা। জাতীয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুল দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখায় এ সময় বিএনপির তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি আজকে স্বাধীনতা দিবসে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়ে এটা প্রমাণ করেছে যে তারা স্বাধীনতার পক্ষে কখনো ছিল না, তারা স্বাধীনতার বিশ্বাসী না। তারা ৭১-এর পরে শক্তি পাকিস্তানের প্রেতাত্মা, জামাত শিবিরের তারা একে অপরের আত্মা। ধানমন্ডি ৩২-এ স্বাধীনতা দিবস উপলক্ষে আরও শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার ৪৪ বছর পরেও দেশে গণতন্ত্র অনুপস্থিত, একদলীয় বাকশাল প্রতিষ্ঠিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপি নেতারা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের জন্য দেশবাসীর প্রতি তারা আহ্বান জানান। স্বাধীনতা দিবস উদযাপনে সকালে সাভার স্মৃতিসৌধে আসেন বিএনপি নেতাকর্মীরা, তবে ছিলেন না দলের প্রধান বেগম খালেদা জিয়া। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বাধীনতার ৪৪ বছর পরও দেশে একদলীয় বাকশালী শাসন চলছে। আজকে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে একদলীয় গণতন্ত্র, এটা হচ্ছে বাকশালী গণতন্ত্র। সে কারণেই আমরা একটি মাত্র ইস্যু নিয়ে আমরা আন্দোলন করছি, সেটা হচ্ছে যে এদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
পরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলনের অংশ হিসেবেই সিটি কর্পোরেশন নির্বাচনে যাচ্ছে বিএনপি। আমাদের যারা নির্বাচন করবে সেই ক্যান্ডিডেটরা আজকে জেলের অন্তরালে, তারা মিথ্যা মামলায় জর্জরিত, তারা বিভিন্নভাবে হয়তো আত্মগোপন করছে, তা তাদেরকে ফ্রি করে দিতে হবে এবং ইলেকশন ক্যাম্পেইন করার সুযোগ দিতে হবে, তাহলে বিএনপি নিশ্চয়ই নির্বাচন করবে। আমরা যদি নির্বাচনে যাই তাহলে এই আন্দোলন কিন্তু নির্বাচনের একটা অংশ হবে এবং নির্বাচনও আন্দোলনের একটা অংশ। বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান জিয়াউর রহমানের সমাধিতে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বিভাগীয় শহর ও বড় বড় জেলা শহরগুলোর শহীদ বেদিতে ফুল দেওয়ার পাশাপাশি ডিসপ্লে ও কুচকাওয়াজের মধ্য দিয়ে পালন করা হলো মহান স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের উজ্জীবিত করতে এসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সহ হাজার হাজার শিক্ষার্থী। প্রত্যয় জানান যুদ্ধাপরাধ মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। ব্যুরো প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে মহান স্বাধীনতা দিবসে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ডিসপ্লের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা তুলে ধরেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বাদ্যের তালে তালে নেচে গেয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হন তারা। যুদ্ধাপরাধী মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করছে সিলেটবাসী। সকালে নগরীর স্টেডিয়ামে পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সহ হাজার হাজার শিক্ষার্থী মার্চ পাস্ট করে অতিথিদের সালাম জানান। কুচকাওয়াজ শেষে মনোজ্ঞ ডিসপ্লের আয়োজন করা হয়। রাজশাহী জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদের উপস্থিতিতে জাতীয় পতাকা হাতে মনোমুগ্ধকর ডিসপ্লে করে শত শত শিক্ষার্থী। এ সময় দেশাত্মবোধক গান ও বাজনার তালে তালে সবাইকে মুগ্ধ করে শিক্ষার্থীরা। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে শিক্ষার্থীদের নানান ধরনের ডিসপ্লে বিমোহিত করে দর্শকদের। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ মানুষের পাশাপাশি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করেন। এদিকে খুলনায় সূর্যোদয়ের আগেই নগরীর গল্লামারী শহীদ স্মৃতিস্তম্ভে হাজারো মানুষের ঢল নামে। শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা সহ সর্বস্তরের মানুষ। যুদ্ধাপরাধ মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে রংপুরে কুচকাওয়াজের পরে শিক্ষার্থীরা পরিবেশন করেন বর্ণাঢ্য ডিসপ্লে। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও বরিশালেও শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হচ্ছে দিনটি। ইসমাত জাহান, সময় সংবাদ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন বাজি রেখে যে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা এনে দিয়েছেন তাদের প্রতি সমগ্র জাতি আজীবন কৃতজ্ঞ, এমন মন্তব্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তাদের মতে ৭১-এর জাতীয় চেতনার যে বীজ বপন করা হয়েছে তার ভিত্তিতেই বাঙালি বারবার একতাবদ্ধ হতে শিখেছে। তরুণ প্রজন্ম মনে করে কেবল একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড এনে দেয়াই নয়, মুক্তিযুদ্ধের অবদানেই বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময়। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। দেশটাকে মায়ের মতো পবিত্র মনে করে লাখ লাখ জনতার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া, যে কোনো মুহূর্তে মৃত্যুকে আলিঙ্গন করার সাহস, লোভ লালসা ভুলে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে এমনকি পরিবার পরিজনের মায়া ত্যাগ করে যুদ্ধে যাওয়া, বজ্র কঠিন শপথে ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাওয়া বীর মুক্তিযোদ্ধা। সব কালের, সব যুগের সূর্য সন্তান এরা। মরণের ভয় ছিল প্রতি মুহূর্তে। হ্যাঁ, মরণ মুহূর্ত ছিল। আমার পাশে কয়েকজন ৪-৫ লোক মারা গেল। তারা দেশ উদ্ধার করছে, পরাধীনতার চিঙ্গল থেকে আমরা মুক্ত পাইছি। মুক্তিযুদ্ধ শুধু স্মৃতিচারণ নয়, বিভিন্ন প্রজন্মের কাছে এ এক অনুপ্রেরণার চিরঞ্জীব উৎস। এই স্বাধীনতার আনন্দ আমাদের কাছে অনেক বড় আনন্দ। তাদের কারণে আমরা আজ স্বাধীন, আজ বলতে পারি এদেশ আমার। তারা যদি স্যাক্রিফাইসটা না করতে আসে, কিন্তু আমরা এখানে স্বাধীনভাবে বসবাস করতে পারতাম না, নারী হিসেবে আমি চলতে পারতাম না, পড়াশোনা করতে পারতাম না। যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন অথবা কাছ থেকে দেখেছেন স্বাধীনতা যুদ্ধ, তাদের পাশাপাশি নতুন প্রজন্মেরও দাবি মুক্তিযোদ্ধাদের আরো বেশি মূল্যায়ন করার। এছাড়া বিকৃত নয়, বরং স্বাধীনতার প্রকৃত ইতিহাস ছড়িয়ে দেওয়া উচিত আরো ব্যাপকভাবে। ইতিহাস বিকৃতি অবশ্যই মুক্তিযুদ্ধের সাথে, যুদ্ধের সাথে প্রতারণা
এবং মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা। এসব সুযোগ সন্তানদের জন্য আমাদেরকে পুনর্বাসন করা হোক। মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এবং তারা অনেক কষ্ট করছে, তাদেরকে যেন উচ্চ মর্যাদা দিয়ে এবং এদেশে তাদের প্রতিষ্ঠিত করে দেয়। মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে দেশ গড়তে পারলে মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি যথার্থ সম্মান দেখানো সম্ভব বলে মন্তব্য বিভিন্ন বয়স, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। স্বাধীনতা দিবসে ফেনীর ছাগলনাইয়া ও ভারতের শ্রীনগরের সীমান্ত হাট দুদেশের মিলন মেলায় পরিণত। নানা সমস্যা ও অব্যবস্থাপনায় ক্ষতির মুখে বাংলাদেশিরা। সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বিএনপি এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও নির্বাচনে অংশ নিতে যাচ্ছে তা সময় সংবাদের কাছে নিশ্চিত করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এমনকি নির্বাচনে জিতে আসার মাধ্যমে চলমান সরকার বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করতে পুরো নির্বাচনী প্রক্রিয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সংগঠনটি। বিশেষ করে চট্টগ্রামের নির্বাচনে করণীয় নির্ধারণ করতে মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমের সঙ্গে বৈঠকও করেছেন বিএনপির শীর্ষ নেতারা, জানাচ্ছেন কমল দে। সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে অংশগ্রহণ নিয়ে অনেকটা দোটানায় দিন কাটছে বিএনপি নেতাদের। শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় কোনো পদক্ষেপও নিতে পারছিলেন না সম্ভাব্য প্রার্থীরা। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় অনুষ্ঠিত এক বৈঠক। বৃহস্পতিবার দুপুরে নগরের মেহেদিবাগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় আসেন নগর নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নুমানো। এছাড়া মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলমও উপস্থিত ছিলেন। আমি এখানে এসেছি আমার দলের নেতৃবৃন্দ ওনারা একটা সিদ্ধান্ত নিচ্ছেন দলীয়ভাবে সমর্থনের ব্যাপারে। গতকাল আমরা চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে সমর্থন লাভ করেছি। সেই সুবাদে আমরা নির্বাচনে যাব করব এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। মঞ্জুর আলম সাহেবের পক্ষে সকলে একত্রতা প্রকাশ করেছে এই মুহূর্তে, এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দিয়েছেন, এবং চট্টগ্রামের 20 দলীয় যারা নেতৃবৃন্দ আছে আমরা সবাই একত্রতা প্রকাশ করছি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত সরকার এই নির্বাচন সম্পন্ন করবে কিনা এই নিয়ে সংশয় রয়েছে বিএনপি নেতাদের মধ্যে। সমান্তরালভাবে সরকার বা নির্বাচন কমিশন এই নির্বাচনকে এগিয়ে নিয়ে যাবে বলে আমার মনে হয় না, কিন্তু আমরা চ্যালেঞ্জ হিসেবে নির্বাচনকে আমরা গ্রহণ করেছি। এদিকে মেয়র পদে প্রার্থী বাছাই নিয়ে গত কয়েকদিন ধরে নগর বিএনপি নেতাদের মধ্যে মতবিরোধ চলে আসছিল। তবে মঞ্জুর আলমের ব্যাপারে শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত থাকায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিএনপি নেতাদের। আমাকে চাইতে পারে, কিন্তু এই মুহূর্তে যাকে মনোনয়ন দিয়েছেন সে আমাকে তো তার সাথে কাজ করতে হবে সবাই মিলে, তাই না? একতাবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে সবাই। তবে বিএনপির এক কেন্দ্রীয় নেতা মনে করেন এটি স্থানীয় সরকার নির্বাচন হলো জাতীয় রাজনীতিতে এর ব্যাপক প্রভাব থাকবে। যদি নির্বাচন নিরপেক্ষ হয়, শান্তিপূর্ণ হয়, জনগণ যদি অংশগ্রহণ করতে পারে, তাহলে অতীতের চেয়েও অনেক বেশি ভোটে আমাদের এই মঞ্জুর সাহেব জয়লাভ করবেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 29 মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর আগামী 28 এপ্রিল ঢাকা উত্তর এবং দক্ষিণের পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সারা দেশের মানুষ। দিবসটি উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয় শোভাযাত্রা, আলোচনা সভা, কুচকাওয়াজ সহ নানা অনুষ্ঠানের। বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত শিক্ষার্থীদের ডিসপ্লেতে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মুসলেউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের উদ্বোধনের পর শিক্ষার্থীরা অংশ নেয় কুচকাওয়াজে। পরে সেখানে প্রদর্শন করা হয় মনোমুগ্ধকর নানা ডিসপ্লে। এতে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি ও দেশীয় সংস্কৃতি। দিবসটি উপলক্ষে সকালে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে। প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবী মানুষ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সকালে হাজারো মানুষ প্লেকার্ড নিয়ে হাজির হয় কুড়িগ্রাম স্টেডিয়ামে।
গানের তালে তালে সেখানে নৃত্য পরিবেশন করে শিশু কিশোররা। এছাড়াও ছিল নানা কসরত। ভোলার গজনবী স্টেডিয়ামে আয়োজন করা হয় শিশু কিশোর সমাবেশ। বাদ্যের তালে কুচকাওয়াজ অনুষ্ঠানের পর সেখানে ডিসপ্লেতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যেমন খুশি তেমন সাজুতে তুলে ধরা হয় অপরাজেয় বাংলা আর স্বোপার্জিত স্বাধীনতা। এদিকে পঞ্চগড়ে ভারতীয় ছিটমহলগুলোতে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেখানকার অধিবাসীরা। এছাড়া দিনাজপুর, যশোর, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা সহ নানা আয়োজনে দেশব্যাপী মহান স্বাধীনতা দিবস পালনের খবর পাওয়া গেছে। জুয়েল মিয়া, সময় সংবাদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, ঠিক আছে। ওকে, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। মূলত সকাল থেকেই, সকালের আগ থেকেও রাতেও কিন্তু দিবসের প্রথম যে প্রহর, সেই প্রহর থেকেই মূলত কিন্তু বিভিন্ন সামাজিক, পেশাজীবী, রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা শহীদ মিনারে এসে ফুল দিয়ে, শহীদদের বেদিতে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে। এছাড়াও দিনব্যাপী কিন্তু কুচকাওয়াজ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা সহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখন আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে। তো এই শহীদ মিনার চত্বরে এখন একটি নাটিকা হচ্ছে। এই নাটিকার নাম ট্রিটমেন্ট। মূলত এখানে কিন্তু রাজশাহী বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা এই নাটকের দেখতে কিন্তু এখানে জড়ো হয়েছে। শুধু এই নাটকই নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরো বিভিন্ন কর্মসূচি রয়েছিল সারাদিন ব্যাপী। এই কর্মসূচির মধ্যে আরো সন্ধ্যা হয়ে গেছে, তার কিছুক্ষণ পর থেকে শুরু হবে রাজশাহী অডিটোরিয়ামে, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি নাটকটি শেষ হলেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীর শহীদ মিনার চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু এই নাটিকা দেখতে উপস্থিত হয়েছেন। মূলত রাজশাহী জেলা প্রশাসকের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। এই কর্মসূচিগুলোর মধ্যে 31 বার তোপধ্বনির মাধ্যমে এই দিনের সূচনা করা হয়েছে এবং তাদের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে, পুষ্পমাল্য দিয়ে বীর শহীদদের কিন্তু শ্রদ্ধা জানিয়েছে। তো মূলত এক কথায় বলতে গেলে রাজশাহীতে সারা দিনব্যাপী স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি। ফেনীর ছাগলনাইয়া ও ভারতের শ্রীনগরের সীমান্ত হাটটি পরিণত হয়েছে দুই দেশের নাগরিকদের মিলন মেলায়। তবে হাটে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় এগিয়ে রয়েছে ভারত। নানা সমস্যা ও অব্যবস্থাপনায় ক্ষতি এবং ভোগান্তির মুখে পড়ছেন বাংলাদেশি ব্যবসায়ী ও ক্রেতারা। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। প্রতি মঙ্গলবার এই হাটকে ঘিরে দুই দেশের নাগরিকদের পছন্দের পণ্য বিক্রির মধ্য দিয়ে প্রসার ঘটছে ব্যবসা বাণিজ্যের। প্রতি হাটবারে দুই দেশের নির্ধারিত 50 জন ব্যবসায়ী ভোগ্য ও পারিবারিক নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসছেন এ হাটে। গত 13 জানুয়ারি হাটটি উদ্বোধনের পর গত মঙ্গলবার পর্যন্ত 5টি হাটে লেনদেন ছাড়িয়েছে কোটি টাকার উপরে। তবে ভারতীয় ক্রেতাদের ক্রয় ক্ষমতার কারণে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেকটাই পিছিয়ে। অন্যদিকে সরু মেঠোপথে যাতায়াতের অসুবিধা সহ নানা অব্যবস্থাপনা নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী ক্রেতা সবাই। আমাদের সমস্যা হলো ইন্ডিয়ান এখানে দেখেন আপনারা পর্যন্ত 30 ফুট রাস্তা এত পাকা করে আনছে। আমাদের এইখানে 1 থেকে 1.5 কিলোমিটার হবে রাস্তা, এটা কাঁচা রাস্তা।
রাস্তা সিএনজি আসলে আরেকটা সাইকেলে ভাড়াতে পারে না। ইন্ডিয়ান যে পণ্যগুলি বিক্রি হচ্ছে এগুলি মেয়াদ উত্তীর্ণ নিয়ে আমাদের কমপ্লেন আছে, আমরা যারা বাংলাদেশি। এছাড়া আমরা তো এখানে আসি রুপিতে এন্ডোজ করতে টাকা, ওইখানে আমরা ঠিকভাবে সাপোর্ট পাচ্ছি না। বাংলাদেশের পক্ষ থেকে কোনো মনিটরিং নেই। 20 টাকার টিকিট বাইরে 100 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর এমনি পার্কিং এর কোনো সুবিধাই নাই, কারণ গাড়ি নিয়ে আসে যে পার্কিং করবো, পার্কিং এর কোনো সুবিধাই পাচ্ছি না। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিকূলতা স্বীকার করে জানালেন, সমস্যা সমাধানে তারা সচেষ্ট রয়েছেন। আমরা পাকা রাস্তা হওয়ার সাথে সাথে দুই দিক কাঁটাতার বেড়া দিয়ে এটা বিজিবি চেকপোস্ট বসাবো ওখানে, যাতে কোনো টিকিটের বিষয়ে বা এন্ট্রির বিষয়ে, যদি এটা আন্তর্জাতিক বাজার, কোনো সমস্যা না হয়। স্থানীয় উপজেলা প্রশাসনের হিসেব মতে প্রতি হাটবারে এই সীমান্ত হাটে বাংলাদেশি 1,500-এরও বেশি ক্রেতার বিপরীতে ভারতীয় ক্রেতা আসছেন 1,000-এরও কম। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। অন্য কারো নামে নয়, পদ্মা সেতুর নামকরণ পদ্মা নদীর নামেই হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া 20 দলীয় জোটের চলমান আন্দোলনকে ইস্যুবিহীন বলেও মন্তব্য করেন তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। পদ্মা নদীর নামে পদ্মা সেতু হবে, অন্য কারো নামে পদ্মা সেতু হবে না। এটা স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা এবং শেখ রেহানা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সিদ্ধান্ত। চোরাগুপ্তা পেট্রোল বোমা, চোরাগুপ্তা ককটেল, চোরাগুপ্তা বোমাবাজি, তো চোরাগুপ্তা হামলা করে পৃথিবীর কোন দেশে সরকারের পতন। গাজীপুরে লেগুনা উল্টে এক পথচারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 8 জন। এদিকে নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বেলা 11টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শালনা এলাকায় একটি যাত্রীবাহী লেগুনা উল্টে যায়। এ সময় লেগুনাটি এক মহিলা পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত 8 জনকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুপুরে নওগাঁর 13 মাইল এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল মুমিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কামরুজ্জামান নামে আরও এক আরোহী। আহত ব্যক্তিকে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চাঁদপুরে ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় নিহত খোরশেদ আলমের গ্রামের বাড়ি যশোরে চলছে স্বজনদের শোকের মাতম। সকালে নিহত খোরশেদ আলমের লাশ তার গ্রামের বাড়ি বাগআঁচড়ায় পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বেলা 11টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত 18 মার্চ রাতে চাঁদপুরে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন খোরশেদ আলম। টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সরকার যেটা চায়, আব্বু যারা মেরেছে তাদের বিশ্বাস চাই আমি। গাড়ির কাজ করে খাইছিল, গরু নিয়ে যাইতো, এই কাজ করে খাইতো, তাছাড়া আর কোনো পথ ছিল না। এখন যেসব ভাই বোন আছে, আমার মা আছে, খুব অসহায় অবস্থাটা, এখন কি করুন। ও খুবই গরিব মানুষ, ও গরুর রাখালি করে জীবন ধারণ করত এবং ওর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ও। জাতীয় 4 নেতা হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কিসমত হাশেম কানাডায় মারা গেছেন। বাংলাদেশ সময় ভোর 6:45 হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বঙ্গবন্ধু হত্যা মামলাতেও আসামি ছিলেন কিসমত হাশেম, তবে এই মামলার রায়ে তিনি খালাস পান। শুক্রবার জুম্মার নামাজের পর জানাজা শেষে মঞ্চলে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 1975 সালের 3 নভেম্বর 4 নেতাকে হত্যার পরপরই দেশত্যাগ করেন কিসমত হাশেম। রংপুর অঞ্চলে বিভিন্ন নদী তীর বেষ্টিত বালুচরের যেদিকেই দুচোখ যায় শুধু সবুজে ভরা ফসলের সমারোহ। কঠোর পরিশ্রমে চরের জমিতে সেখানকার মানুষ এখন নানা ফসল ফুরিয়ে পাট্টে ফেলেছেন নিজেদের ভাগ্য। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট।
রংপুর অঞ্চলের চরের বালুতে এখন সোনা ফলছে। দীর্ঘকাল ধরে যেসব জমি ছিল শুধুই বালুচর, সেই বালুচরের মানুষেরাই আজ সেখানে বোরো, সরিষা, ভুট্টা, কুমড়া সহ ৩৩ জাতের ফসল আবাদ করে চমকে দিয়েছে। চরের শুষ্ক বালুতে প্রচুর পানি, সার আর কীটনাশকের সংমিশ্রণে কঠোর শ্রমের বিনিময়ে তারা ঘরে তুলছেন সোনালী ফসল। তামাকুড়ি এখন ভুট্টা লাগাইতেছে, জমিতে পড়ার পর পলি পড়ছে, মেয়াদ হয়ে গেছে, এখন এইটা কোনো মতে শস্য আবাদ করতেছি। রসুন আবাদ করি, পেঁয়াজ আবাদ করি, যা যাবতীয় সব আবাদ করি চরে। বন্যা এবং নদী ভাঙনে এ চরাঞ্চলের মানুষের মঙ্গা ছিল নিত্যসাথী। কিন্তু গত কবছরে কৃষি বিভাগের নানামুখী পরিকল্পনা ও পরামর্শে চরের এই মানুষেরা এখন কুমড়া সহ নানামুখী ফসল আবাদ করে তাদের ভাগ্যের চাকা পাল্টে ফেলছে। আগে এই ধরনের আবাদ হয় নাই, আর আগে যে মঙ্গা ছিল সেই মঙ্গাটা এখন নাই। এই সরকার একটু পদ্ধতি দিতে, এই পদ্ধতি অনুযায়ী এই ফসলগুলো আবাদ করা হচ্ছে। তারা সবাই স্বাবলম্বী। যেখানে চরাঞ্চলে টিনের ঘর দেখার জন্য মানুষ চিন্তা করত না, সেখানে তারা এখন ইটের বাড়ি তৈরি করেছে। কৃষি বিভাগ জানায়, আগে চরের এই জমিগুলো পতিত থাকলেও নানামুখী পরিকল্পনা ও প্রশিক্ষণের মাধ্যমে সেসব জমি এখন আবাদের আওতায় আনা হয়েছে। চরের যেসব ফসল উৎপাদন হয় স্পেসিফিক্যালি সেই ফসলগুলোর জন্যই কিন্তু আমরা আলাদাভাবে প্রশিক্ষণ দেই। রংপুর কৃষি অঞ্চলে ৮ জেলায় মোট চরের জমির পরিমাণ ৭৭,৫৭৫ হেক্টর। এর মধ্যে আবাদ হচ্ছে ৫৮,৬৭১ হেক্টর জমিতে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বিশ্বকাপে সপ্তমবারের মতো ফাইনালে উঠেছে টিম অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৯৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অজিরা। শিরোপার লড়াইয়ে ক্লার্কদের প্রতিপক্ষ এখন নিউজিল্যান্ড। সিডনিতে আগে ব্যাট করে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৭ উইকেটে করে ৩২৮ রান। জবাবে ১৯ বল বাকি থাকতে ২৩৩ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা অজিরা দলীয় ১৫ রানে হারায় ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট। এরপর দারুণ ব্যাটিং করে দ্বিতীয় উইকেটে ১৮২ রানের জুটি গড়েন অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথ। পরে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে স্মিথ আউট হন ব্যক্তিগত ১০৫ রানে। এরপর গ্লেন ম্যাক্সওয়েল ২৩ রান ও ফিঞ্চ ব্যক্তিগত ৮০ রানে আউট হয়ে যান। সেই ধাক্কাটা সামলে উঠতে পারেননি অধিনায়ক ক্লার্ক, ওয়াটসন ও ফলকনাররা। শেষ দিকে জনসনের ২৭ রানের সুবাদে বড় সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেনি ভারতও। ধাওয়ান, বিরাট কোহলি, রাহানে, জাদেজারাও দ্রুত সাজঘরে ফিরে যান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ধোনি, লড়ে যান একাই। কিন্তু ধোনি ব্যক্তিগত ৬৫ রান করে রান আউট হলে আর ম্যাচে ফিরতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ফাইনালে ওঠার আনন্দে মাতে স্বাগতিক অস্ট্রেলিয়া। And he advances, hits it hard over cover. 6 runs, great strike from him. Ooh, that's out, is it? He's given up. He's hit the stumps. That's a classic dismissal. He continues his fantastic World Cup. He's got another game in him. Australia. এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি। চট্টগ্রামে জানালো দলের শীর্ষ নেতারা। করণীয় ঠিক করতে জরুরি বৈঠক। রংপুর অঞ্চলের বিভিন্ন নদী তীরের বালুচরে এখন শুধুই সবুজের সমারোহ। কঠোর পরিশ্রমে ফসল ফলিয়ে নিজেদের ভাগ্য ফিরিয়েছেন চরের মানুষ। এবং বিশ্বকাপের ইতিহাসে সপ্তমবারের মতো ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ক্লার্কদের কাছে ৯৫ রানে হেরে আসর থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।